বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যে সমস্ত দিনী ভাইরা কষ্ট স্বীকার করে নিজেদের সময় কোরবানি দিয়ে দিনের দর্শে আসছেন, নিশ্চয়ই এতে ফায়দা আছে বলেই আসছেন, লাভ আছে বলেই আসছেন, নাকি লাভ নেই? লাভ আছে। লাভ হচ্ছে শিক্ষা, আর সেই শিক্ষা হলো ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নর হোক নারী হোক, প্রত্যেক মুসলিমের উপরে দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। তো দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ বলতে একটা কথা বলা দরকার। বলে না, শিক্ষা করা ফরজ। আল্লাহ নবী বলেছেন তালাবুল ইলম, ওখানে দ্বীনের ইলম বলেননি। ইলম শিক্ষা করা ফরজ। যে কোনো শিক্ষা ফরজ, কম্পিউটার শিক্ষা হোক আর ইংরেজি শিক্ষা হোক আর যে শিক্ষা হবে হোক, শিক্ষা হলো ফরজ। কিন্তু আমরা বলবো যে শিক্ষা যদিও ফরজ হয়, তবুও কোন শিক্ষাটা আগে ফরজ। আপনাদের সেই তোমার 16 আনা জীবন মিছে গল্পটা মনে আছে? ওই যে আমেরিকা থেকে পাশ করে আসছিল, তারপরে পর্দার ওপারে বাড়ি, নদীর ওপারে বাড়ি, তারপর মেয়ে নৌকাতে বসেছে, মাঝির সাথে গল্প জুড়ে একটু দূরে যেতে হবে। তো কি মাঝি, তুমি লেখাপড়া করেছো? আপনি বাবু তো আমেরিকা থেকে আসছেন, আপনি তো বিশাল শিক্ষিত। হ্যাঁ, তুমি কি লেখাপড়া করেছো? অঙ্ক পড়েছো? বলছে না স্যার, আমরা ওসব পড়ার সুযোগ কোথায় পাবো? তাহলে তোমার জীবনের দোয়ানাই মিছে। ভূগোল পড়েছো? বলছে না স্যার। বললাম তো, তাহলে তোমার জীবনের চারানাই মিছে। ইতিহাস পড়েছো? বলছে না স্যার। তাহলে তোমার জীবনের 8 আনাই মিছে। তারপরে বলছে ইংরেজি পড়েছো? বলছে না স্যার, পড়াই তো করিনি। বলছে তাহলে তোমার জীবনের 12 আনাই মিছে। কথা বলতে বলতে এমন সময়ে হঠাৎ করে ঝড় দেখা দিল। ঝড় দেখা দিয়েছে, তখন বলছে স্যার ঝড় উঠে গেল, এখন তো কি হবে স্যার? বলছে কি হবে? বলছে না, এরপর তো ঝড় আসবে, নৌকা দুলতে লাগবে, তারপর নৌকা ডুবে যাবে। তারপর কি হবে? তারপরে আপনাকে সাঁতার কাটতে হবে। আপনার সাঁতার শিখা আছে তো? তো বলছে না। তাহলে আপনার জীবনের 16 আনাই মিছে। আমি তো 12 আনা ঠেকছি, আমার জীবনের 12 আনা মিছে, 4 আনাও আছে, কিন্তু আপনার জীবনের 16 আনাই মিছে। যদিও আপনি ইংরেজি পড়েছেন, ভূগোল পড়েছেন, ইতিহাস পড়েছেন, ম্যাথমেটিক্স পড়েছেন, তারপরে আপনার বহু কিছু, কম্পিউটার শিখেছেন, রকেটে যেতে শিখেছেন। ওই যে কবি নজরুল বলছেন না কি, যে যখন সবাই এগিয়ে যাচ্ছে আমরা তখন বসে আছি, তাই না? পৃথিবী যখন এগিয়ে চলেছে তখনও আমরা বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকাওয়া হাদিস চষে। বিবি তালাকের ফতোয়া, তার মানে বিবি তালাকের ফতোয়া বন্ধ করে দিয়ে পৃথিবীর সাথে আগিয়ে যেতে হবে। তা নজরুল, তুমি কেন বসে আছো? লোকে তো চাঁদে গেল, তুমি যাওনি কেন? শুধু কবিতাই লিখলেই হবে? যার যেমন পেশা, যার যেমন নেশা, সে তাই তো করবে। এখন যদি আমরা পৃথিবীর সাথে আগিয়ে যেতে না পারি, তো বিবি তালাকের ফতোয়া বন্ধ করে দেবো না খোঁজা বন্ধ করব? অবশ্য ওনার ব্যাপারটা আলাদা ছিল, যে শুধু দিন নিয়ে পড়ে থাকলে হবে না, দুনিয়াটাও দেখো। যাই হোক, আলাদা কথা। আমরা বলবো কি, আমরা দিন দুনিয়া সবই জানি। দুনিয়ার এমন শিক্ষা ফরজ যে শিক্ষা ফরজ পালনে সহযোগিতা করে। এটাও বলবো না যে দুনিয়া শিক্ষা ফরজ না, কিন্তু সেই শিক্ষা ফরজ যেটা আমাদের দিন পালনে কি করে, সহযোগিতা করে। কিন্তু মেন শিক্ষা কোনটা? যে শিক্ষা কাল এই ঝড়ের সময় বাঁচাতে পারবে, সেই শিক্ষাটা আগে ফরজ। যে শিক্ষা কবরে কাজে দেবে না, সেই শিক্ষা কোনো শিক্ষা নয়। তার কারণ আমরা পরকালে বিশ্বাস করি, আমরা এই জীবনে বিশ্বাস, যেমন এই জীবন পার করার পর একটা জীবন আছে। এই জীবন 70, 80, 90, 100, কিন্তু সেই জীবনটা অনন্তকালের জীবন। সেই জীবনটাকে বেশি প্রাধান্য দিই, সেই জীবনটা যাতে বেশি হয়। সেখানে যদি সাঁতার কাটতে পারি, বা কবরের থেকে যদি মুক্তি পেতে পারি, যে বিদ্যা দিয়ে কবরের শাস্তি থেকে মুক্তি পেতে পারবো, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেতে পারবো, সেই শিক্ষাই হলো আসল ফরজ, প্রথম ফরজ। মনে থাকবে?
জীবনের প্রথম ফরজ কি? কে বলবে? জীবনের প্রথম ফরজ কি? হিরণ, জীবনের প্রথম ফরজ কি? যখন মানুষ মানে জ্ঞান হয়, জ্ঞান হওয়ার সাথে সাথে প্রাথমিক পর্যায়ে একটা ফরজ হয় মানুষের উপরে। সে ফরজটা কি? হ্যাঁ, কালেমা শিক্ষা। আর কে বলবে? বলুন। ইলম শিক্ষা করা। কি বুঝলেন? প্রথম ফরজ হলো কি? ইলম শিক্ষা করা। অনেকে বলবে কালেমা, অনেকে বলবে নামাজ, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু না, নামাজ শিখবেন কি করে? নামাজ পড়বেন কিভাবে? নামাজটাকে শিখতে হবে। তাহলে শিক্ষাটা আগে ফরজ। প্রথম ফরজ জীবনের কি? ইলম শিক্ষা করা। ইলম শিখলেন, শিখতে শুরু করলেন, দ্বিতীয় ধাপে কি ফরজ হয়? হ্যাঁ, কে বলবে? ইলম শিক্ষার পরে দ্বিতীয় ধাপে কি ফরজ হয় মানুষের উপরে? হ্যাঁ, হাত তোলেন, বলেন, দেখান কি বলছেন আপনি। ইলম শিক্ষার পরেই প্রচার করা। আনিস ভাই কি বলছে এদিকে? হ্যাঁ, প্রচার করার আগে তো আমল করতে হবে। নিজে না করলে পরকে বলবেন কি করে? নিজে না করলে আপনি পরকে বলবেন কি করে? তাহলে ইলম শিক্ষার পর দায়িত্ব, নৈতিক দায়িত্ব হলো যে সেটা আপনি নিজে মানবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা করো না পরকে বলো কেন? তাহলে ইলম শিক্ষা 1 নম্বর। 2 নম্বরে কি? আমল করতে হবে, আমল করতে হবে। তারপর 3 নম্বর ফরজ কি আছে? 3 নম্বর ফরজ কে বলবে? হ্যাঁ, হাত তুলুন, বলুন, সমস্যা কি? 3 নম্বর ফরজ কি? প্রচার করা, তাবলীগ করা। এখন আমরা আবার তাবলীগ বললে মুশকিল আছে। ওরা ব্যঙ্গ করে বলছে চোরের কি বলে, চোরের নৌকায় সাধুর নেশান। আমরা তাবলীগ শব্দটা ব্যবহারই করা যাবে না, যে না ওদের বাপত্তি সম্পত্তি। কিন্তু ওদের তাবলীগ হচ্ছে ইলিয়াসি তাবলীগ, আর আমাদের তাবলীগ হচ্ছে রাসূলি তাবলীগ। পার্থক্য আছে, কিন্তু ওরা ওই তাবলীগটা ব্যবহার করলেই, এক জায়গায় দেখলাম তাবলীগি ইজতিমা বলে লিখেছে, তো বলছে আমাদের শব্দটা ব্যবহার করছে। ওই যেমন চোর চুরি করে, তারপর সবাই মিলে ছুটি তাকে ধরতে যায়, সেও বলে চোর 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 চোর। তার মানে কি? যাতে নিজে ধরা না পড়ে। তো এই আমাদের তাবলীগ ব্যবহার করা চলবে না বলছে, কারণ তোমরা তাবলীগ বিরোধী। আরে আমরা তাবলীগ বিরোধী না, তাবলীগ ওয়াজিব। প্রত্যেক মানুষ হিসাবে তাবলীগ করা ওয়াজিব। আমরা যে তাবলীগ বিদআত বলি বা যাতে যেতে নিষেধ করি, বা যারা করেন ওলামারা, তারা ইলিয়াসি তাবলীগ। দুটো তার এক না। তাবলীগ আর ইলিয়াসি তাবলীগ দুটো কি এক না? তো যাই হোক, তাবলীগ করা হচ্ছে মানে প্রচার করা। যেটা আপনি শিখলেন, আমল করলেন, সেটা কি করতে হবে? প্রচার করতে হবে, তাবলীগ করতে হবে। আপনার বাড়ির লোককে জানাতে হবে, শেখাতে হবে। যাক, আপনার দেশের লোককে জানাতে হবে, শেখাতে হবে। এ নয় যে খালাস চাচা আপন জান বাচ্চা, আমি শিখলাম, আমল করলাম, খালাস, দরকার নেই। আর কি করতে হবে? অপরকে জানাতে হবে। এর মাধ্যমে সব কামনা করতে হবে, এবং যে যে শর্ত আছে করতে হবে। কি হলো তাহলে? প্রথমে ইলম, তারপরে আমল, তারপরে কি? তাবলীগ। এই তিনটে করতে গেলে আর একটা ফরজ আপনি এসে পড়ে। সেটা কি ফরিদ ভাই? এই তিনটে কাজ করতে গেলে আর একটা ফরজ আপনি এসে পড়ে। সেটা কি? আমল তো বললাম, ইলম, আমল, তাবলীগ। আর ইলম, আমল, তাবলীগ করতে গেলে 4 নম্বর ফরজ একটা এসেই এমনি এসে যায়। সেটা বাধ্য আপনি করতেই হবে। সেটা কি? ধৈর্য ধারণ করা। সেটা হচ্ছে কি? আপনি ইলম তলব করতে গেলে কত ধৈর্যের সাথে এই ধুলোতে এসেছেন, তাই না? ধৈর্যের দরকার আছে। আমল করতে গেলেও ধৈর্যের দরকার আছে। এমন আমল কঠিন, মানতে পারবেন না, তবু আমল করতে হবে, তাই না? যারা মাজরায় কাজ করলেন, এই যে গত পৌষ মাসের শীতে, আর গরম পানি নেই, সেখানে ঠান্ডা পানিতে গোসল করা কত কষ্ট। ব্যাংকে টাকা রেখেছেন, লক্ষ লক্ষ টাকা সুদের টাকা, সেই টাকাটা ছাড়া কত কষ্ট। তারপরে এমন এক জায়গায় পড়েছেন যেখানে সুন্দরী যুবতী আপনার সামনে আছে, সেখানে কেউ নেই, এত বড় সুযোগ, সেই সুযোগে আপনার চক্ষু অবনত করা কত কষ্ট। না সহজ? যদি বলেন সহজ তো আলাদা কথা, যদি আপনার ভিতরে সেরকম কিছু না থাকে তো ভালো কথা, কিন্তু না, আসলেই কষ্টের জিনিস। এই জন্য সবুরের দরকার আছে। সবুর হচ্ছে ফরজ। এই 4টে কথাকে আল্লাহ তাআলা একটা ছোট্ট সূরার ভিতরে বলেছেন। কোন সূরা? কে বলবে? কামাল, কোন সূরা?
হ্যাঁ জানাল ভাই, এই চারটে কথাকে আল্লাহ তাআলা তার মানে ইলম শিখতে হবে, আমল করতে হবে, তাবলীগ করতে হবে আর সবুর করতে হবে। এই চারটে কথাকে আল্লাহ তাআলা একটা ছোট্ট সূরাতে বলেছেন, সূরা আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা, সময়ের কসম খেয়ে আল্লাহ বলেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সবর সবর। বুঝতে পারলেন? প্রাথমিক পর্যায়ের এই ফরজটা হয় কখন? কে বলবে এই ফরজটা কখন হয়? হ্যাঁ, এই ফরজটা কখন হয়? কখন? মানুষের বয়স যখন, বা হ্যাঁ কে বলবে? সবাই মিলে বলুন, কথা বলুন সবাই মিলে। 12 বছর বয়স দেখবেন না আর কিছু দেখবেন? শুধু বয়সটা দেখলেই হবে? এখন যদি দেশের মতো বলেন 18 বছর বয়স না হলে সাবালিকা হবে না, যদিও সে 13 বছরের 15 বছরের ছেলের মা, 15 বছরের ছেলের মা বলছে 18 বছরের সাবালিকা হবে। সাবালিকা কাকে বলে? হ্যাঁ, আল্লাহুল মুস্তাআন। যখন মানে এক কথা উত্তর হচ্ছে, যখন সাবালক সাবালিকা হবে, চাহে বছর বয়স 10 হোক চাহে 15 হোক, যখন চিহ্ন পাবেন না, মানে চিহ্নিত করতে পারবেন না, তখন একটা বয়স মোটামুটি 15 হলে কি হয়? সাবালক সাবালিকা হয়। এবার তার আগে চিহ্নগুলো কি? নাভির নিচে পুরো লোম গজানো, স্বপ্নদোষ শুরু হওয়া, মহিলাদের মাসিক শুরু হওয়া ইত্যাদি। এই যেগুলো আছে সেগুলো যদি 15 বছর বয়সের নিচেও হয়, জানতে হবে সে সাবালক সাবালিকা। এসব যদি না হয়, তাহলে মোটামুটি 15 বছর বয়স হলে পরে জানা যাবে কি যে সাবালক অথবা সাবালিকা, তখন তার ফরজ স্টার্ট। ঠিক আছে? এখনই কেউ বলুন হুজুর হাদিসে আছে 7 বছর বয়সে নামাজ শেখাতে হবে, তো আমি তো বলছি না যে 7 বছর বয়সে আপনি নামাজ শেখেন না। 7 বছর বয়সে কি নামাজ ফরজ? আর 10 বছর বয়স হলে মারতে হবে, তার মানে কি 10 বছর বয়সে নামাজ ফরজ না? যতক্ষণ না সাবালক হয়েছে ততক্ষণ নামাজ ফরজ না। কিন্তু সাবালক হওয়ার সাথে সাথে নামাজ ফরজ হওয়ার আগে, নামাজ শিক্ষা কি বলে, নামাজ ফরজ হওয়ার আগে কি ফরজ হয়? ইলম, ইমান শিখতে হবে এবং ইলম শিখতে হবে। এইভাবে আপনার ফরজ পালনের দায়িত্ব আপনার কাছে আসবে আর আপনাকে পালন করতে হবে। তাহলে এই 4টি পর্যায়ে বুঝলেন। এবার তাহলে কখন মানুষ ভারপ্রাপ্ত হয়, কখন তার ইলম ফরজ হয়, এটাও আপনি শুনলেন। এখন বলুন, আমরা যে আমল করি কি জন্য করি? দুনিয়াতে শান্তির জন্য আর পরকালে মুক্তির জন্য। পরকালে আমলের বদলে মুক্তি পাবেন নাকি আর কিছু চাই? কি সেটা? ইবাদত বন্দিগির মাধ্যমে কি চাই? ইবাদত বন্দিগি আমাদের জান্নাত, কিন্তু আমাদের ইবাদতের বিনিময় নয়, মূল্য নয়। তার কারণ আমরা যে ইবাদত করি, বুঝতে তো পাচ্ছেন কেমন ভাবে নামাজ পড়ি, কত টাকা সাদকা করি, কিভাবে হজ করি। মিসকিন, আমরা মিসকিন। নামাজ এসার সময় সবাই নামাজ পড়েছেন, তাই না? নামাজে কতক্ষণ আল্লাহকে স্মরণ করেছেন আর কতক্ষণ বাংলাদেশকে স্মরণ করেছেন? কতক্ষণ নিজের ছেলে মেয়েকে কি বলে স্মরণ করেছেন এবং কতক্ষণ তাতে আল্লাহকে স্মরণ করেছেন? এই আমল নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হন, আশা আছে জান্নাত পাওয়ার? আল্লাহর দয়া, এই হচ্ছে মেন কথা। আল্লাহর দয়া না হলে কেউ জান্নাতে যাবে না। জান্নাত হচ্ছে আল্লাহর করুণা। তবে হ্যাঁ, জান্নাত যাওয়ার কারণ তৈরি করতে হবে। সে কারণটা কি? আমল। জাযাআম বিমা কানু ইয়ামালুন, যে আমল করতে তার কারণে তোমরা জান্নাতে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, যদিও আল্লাহ আমার প্রতি দয়া না করেন তো আমিও জান্নাতে যাব না, তাহলে আর কে? সুতরাং সবসময় মনে করবেন যে আমরা ঈমান এনে যে আমল করছি, এটা জান্নাত লাভের বা পরকালে মুক্তি লাভের কোনো বিনিময় নয়, বা এরই বদলাতে আমরা জান্নাত যাব, এটা খবরদার ভাববেন না। কি ভাববেন? যে এটা জান্নাত যাওয়ার কারণ। আল্লাহর একান্ত দয়া অনুগ্রহ ছাড়া আমরা জান্নাতে যাব না। এবারে বাদশা বলবে, বাদশা এসছেন আসেনি? আচ্ছা বাদশা, আমরা যে আমল করি
ভালো মন্দ সবই, কিন্তু ভালো আমলকে ভালো কখন বলা হবে? ভালো আমলকে ভালো তখন বলা হবে যেটা আল্লাহর কাছে ভালো হবে, তাই না? আপনি একটা কাজকে ভালো বললেন, আমার কাছে সেটা ভালো নাও হতে পারে। তাহলে ভালো বলে আপনারে ভালো বলে ভালো সেই নয়, লোকে যারে ভালো বলে ভালো সেই হয়। এখন লোকে একটা কাজকে ভালো বললো, যেমন আজকালকার যুগে প্রেম ভালোবাসা করা কোনো ব্যাপারই না। হ্যাঁ, আবার ফ্যামিলিতে জিজ্ঞেস, হ্যাঁ বিয়ের আগে তুমি কাউকে ভালোবাসো বলো, তার মানে ভালো জিনিস। মেয়ে নিজে চয়েস করে নিতে পারলে বাপ মায়ের জান ছোটে, তাই না? এই জন্য সুযোগ দেওয়া হয়, ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক। এগুলো আপনারা জানেন, বর্তমান যুগে এটা ভালো। কিন্তু শরীয়তে ভালো কি? ভালো কাকে বলে? হ্যাঁ বাদশাহ, ভালো আমল কখন হয়? যখন কাজটা করবেন সেই কাজটা ভালো হলো, কখন বলা হবে? আল্লাহর কাছে ভালো কখন হবে? মানুষের কাছে না। ভালো কোন কাজটাকে ভালো বলবেন? তার কোনো নিয়ম নীতি আছে যে হ্যাঁ এই জিনিসটা হলে পরে, এই শর্তটা পূরণ হলে পরে, কিংবা এই ভিত্তির উপরে করলে পরে সেটা ভালো হবে? ইখলাস, তার মানে তৌহিদের সাথে দুটো শর্ত আছে। প্রথমত আপনি মুমিন হবেন, তাই না? মুশরিক হবেন না, আপনার ভিতরে তৌহিদ থাকবে। তৌহিদ না থাকলে আপনার কোনো আমলই কবুল হবে না, পণ্ড। এবার দুটো শর্ত আছে। প্রথম নম্বর শর্ত হল ইখলাস। ইখলাস মানে কি? খাঁটিত্ব, বিশুদ্ধতা। যে আমলটা করবেন কার জন্য করবেন? সিরিফ আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। এতে কোন রকমের শরিক মানুষকে করলে হবে না, টাকা পয়সা, নিজের গদির অমক তমক না করা যাবে না। হ্যাঁ, আর 2 নম্বর শর্ত হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। তবে আপনার সেই কাজটাকে ভালো কাজ বলা হবে, তবে আপনার সেই আমলটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন, কবুল করবেন। বুঝতে পাচ্ছেন? তাহলে আমল ভালো কখন হবে? যখন তাতে দুটো শর্ত পূরণ হবে ইমানের সাথে। অবশ্যই ইমান তো শর্ত, আসল শর্ত। সেটা কি? ইখলাস আর তরিকায়ে মুহাম্মাদি। এবার আগাম প্রশ্ন, আর একটা প্রশ্ন কে উত্তর দেবে? তৌহিদ কয় প্রকার ও কি কি? তৌহিদ বলুন, তৌহিদ কয় প্রকার ও কি কি? তৌহিদ 3 প্রকার। কি কি? তৌহিদুর রুবুবিয়্যাহ, তৌহিদুল উলুহিয়্যাহ, তৌহিদুল আসমা ওয়াস সিফাত। আপনাদের কি মনে আছে যে তৌহিদুল রুবুবিয়্যাহ কাকে বলে? হ্যাঁ বাবুল ভাই, তৌহিদুর রুবুবিয়্যাহ কাকে বলে? কোন তৌহিদটা করলে বা মানলে সেটাকে তৌহিদুর রুবুবিয়্যাহ বলা হয়? মনে আছে? আল্লাহ তাআলা খালিক, মালিক, সৃষ্টিকর্তা। তিনি রুজি দেন, তিনি মৃত্যু দেন, তিনি মানুষকে কি বলে সুখ দেন, শান্তি দেন, ইত্যাদি বিশ্বাস করা হচ্ছে তৌহিদুর রুবুবিয়্যাহ। ঠিক আছে? রব মানে হচ্ছে প্রতিপালক। তো তিনি লালন পালন করেন। খান পরান কে? আল্লাহ তাআলা। রোগ দেন কে? আর রোগ ভালো করেন কে? ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কথা যে আমি যখন তিনি খাওয়ান এবং পান করান, আর রোগগ্রস্ত হলে তিনি তার শেফা দেন, মানে আরোগ্য দান করেন। এইভাবে যত কিছু আছে প্রতিপালকত্বের সম্পৃক্ত, একে বলা হয় তৌহিদুর রুবুবিয়্যাহ। তৌহিদুল উলুহিয়্যাহ কাকে বলে? তৌহিদুল উলুহিয়্যাহ কাকে বলে? একমাত্র আল্লাহর ইবাদত করা, মানে সকল যত রকমের ইবাদত আছে। বেশ, এখানে একটা প্রশ্ন এবারে বলবে দুলাল, বলতে পারবেন ইবাদত কাকে বলে? আমরা ইবাদত শব্দটা খুব ব্যবহার করি। ইবাদত কাকে বলে? হ্যাঁ, সামিউল আলম বলতে পারবেন না? ইবাদত কাকে বলে? আল্লাহর পছন্দনীয় যে কোনো কাজকে। যে কোনো বলতে এখানে গুপ্ত প্রকাশ্য, কথা ও কাজ, শুধু কাজ না। এবার যদি বলেন কথাটাও কাজ, তাহলে হতে পারে।
আল্লাহর পছন্দনীয় যে কোনো গুপ্ত প্রকাশ্য কথা ও কাজকে ইবাদত বলা হয়। যে কথাটা বললেন আল্লাহ পছন্দ করেন, বাস ইবাদত হয়ে গেল। যে কাজটা করলেন আল্লাহ পছন্দ করেন, বাস ইবাদত হয়ে গেল। এবার তার সাথে নিয়ত চাই ইত্যাদি, সে আলাদা কথা। কিন্তু ইবাদত কাকে বলে? ইবাদত হলো যে কোনো গুপ্ত প্রকাশ্য কথা ও কাজ। বলে হুজুর গুপ্ত কাজ, গুপ্ত কথা কি? গুপ্ত কাজ, গুপ্ত কথা কি? গুপ্ত কাজ কি? হাফেজ সাহেব আমাকে ভালোবাসেন, আপনারা জানেন? বলতে পারবেন? প্রকাশ্যে হয়তো দেখলেন যে হাফেজ সাহেব কিছু খাবার নিয়ে এসে হুজুরকে দিল, এটা ভালোবাসার একটা দলিল। কিন্তু যদি খাবারটা না দেন আর মনে মনে খুব ভালোবাসেন, বলতে পারবেন? কেউ কেউ যদি খাবার দেওয়া না দেখেন, বলতে পারবেন যে উনি আমাকে ভালোবাসেন? এটা হচ্ছে গুপ্ত। কেউ আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর সঙ্গে কাউকে ভালোবাসেন না। এখানের মধ্যে কে অবিবাহিত, কার সঙ্গে দেশের লিঙ্ক আছে, ডেলি টেলিফোনে কথা বলেন, ভালোবাসা আছে, বিয়ে বসবেন, বলতে পারবে কেউ? হ্যাঁ, এগুলো গুপ্ত জিনিস। তো গুপ্ত কিছু জিনিস আছে, আপনি ভরসা রাখেন, আপনার দিনপাত হয়, আপনার কালাতিপাত হয়, আপনার মাস যায়, বছর যায়, কিসের ভরসাতে? সেটা আপনি বুঝবেন। আল্লাহর ভরসাতে না আপনার চাকরির ভরসাতে? মনের ভিতরে অনেক মানুষের ভরসা থাকে যে চাকরি আছে, আমার চিন্তা কি। অনেক স্ত্রী ভরসা করে তার স্বামীর চাকরির উপরে, আমার স্বামী চাকরি করে, বাস স্বামীর উপরে ভরসা, চাকরির উপরে ভরসা। আর আসল ভরসা কার উপর করতে হবে? এ হচ্ছে গুপ্ত ইবাদত, কেউ বুঝবে না। মানুষ মনের ভিতরে এটা কার উপরে আসলে ভরসা রাখে, সেটা ভরসাতেও শিরিক হয়, তাই না? ভয় করাতেও শিরিক হয়, ভালোবাসাতেও শিরিক হয়, আশা রাখাতেও শিরিক হয়। তো হচ্ছে ইবাদত। ইবাদত কার জন্য হবে? একমাত্র, এটাকে বলা হয় তৌহিদে উলুহিয়া। তৌহিদে উলুহিয়া। আর 3 নম্বর তৌহিদ হলো তৌহিদুল আসমা ওয়াস সিফাত। এটা বলবে শহীদ মিয়া। তৌহিদুল আসমা ওয়াস সিফাত কাকে বলে? দেরি করে এলেন তার জন্য এই শাস্তি। তৌহিদুল আসমা ওয়াস সিফাত কাকে বলে? আল্লাহর নাম এবং গুণাবলীতে আল্লাহ তাআলাকে একক রূপ জানা ও মানা। আল্লাহ তাআলার যে নাম আছে, সেই নামের যে অর্থ, সেই অর্থে তিনি একক। এমনি নাম হতে পারে, সৃষ্টির নাম আল্লাহ রহিম, মানুষ রহিম হতে পারে, কিন্তু আল্লাহর রহিমের যে অর্থ, রহিম অর্থে মানুষ যদি হয়, সমান হবে কি? না না না, কোথায় কোথায় কি? আল্লাহ হচ্ছেন মাওলা। আল মাওলা কে? আল্লাহ। মানুষও মাওলা হতে পারে, দুটো মাওলা কোন মানে তুলনা আছে? কোন তুলনা নেই। আকাশ পাতাল, তাও তুলনা, কোন তুলনা নেই। সুতরাং বোঝা গেল যে তৌহিদুল আসমা ওয়াস সিফাত, তৌহিদ 3 প্রকার: তৌহিদুল রুবুবিয়্যা, তৌহিদুল উলুহিয়্যা, তৌহিদুল আসমা ওয়াস সিফাত। এবার আমি একটা উদাহরণ দিই, এটা কোন তৌহিদ বলতে হবে, এটা বলবে জয়নাল ভাই। আপনি এতক্ষণ তৌহিদের কথা শুনলেন, 3 প্রকার। মাজারিরা মাজারে গিয়ে সিজদা করে, এটা জায়েজ না জায়েজ? এরা কি তৌহিদের বিরোধিতা কাজ? তৌহিদের বিরোধী কাজ এটা? কোন তৌহিদের বিরোধী এটা? হ্যাঁ, আবুল বাশার বলেন। মাজারিরা মাজারে গিয়ে সেজদা করে, বাবাকে গিয়ে সেজদা করে, কবরকে গিয়ে সেজদা করে, এটা তৌহিদ বিরোধী কিনা? এটা শিরিক, তাই না? শিরিক মানে তৌহিদ বিরোধী। তাহলে কোন তৌহিদ বিরোধী? 3টের মধ্যে কোন তৌহিদ বিরোধী? তৌহিদুল উলুহিয়া বিরোধী। যেহেতু ইবাদত, সিজদা করা ইবাদত, সিজদা করাটা ইবাদত, এটা বান্দার কাজ, এটা আল্লাহর কাজ না। এটা হচ্ছে বান্দার কাজ। বান্দা সিজদা করবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্যের জন্য সিজদা হারাম। তাহলে ইউসুফ নবী কেন সিজদা করেছিলেন, বা ইউসুফ নবীর ভাইরা কেন সিজদা করেছিলেন ইউসুফকে? সেটা তাদের শরীয়তে জায়েজ ছিল। আমাদের শরীয়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি কাউকে আল্লাহ ছাড়া অন্যের জন্য সিজদা করা জায়েজ করতাম, তাহলে স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা করে, কারণ স্বামীর হক হচ্ছে প্রচন্ড বিশাল হক। অতএব স্ত্রীর জন্য অনুমতি নেই। যেমন অন্য ধর্মে আছে, তারা স্বামীকে কি করে? স্বামীর পূজা করে, স্বামীকে সিজদা করে। আমার ধর্মে সে অনুমতি নেই, কিন্তু স্বামী সিজদা যোগ্য। মেয়েরা মানলো চাই, না মানলো। তাহলে তৌহিদুল উলুহিয়ার একটা উদাহরণ বুঝতে পারলেন। বেশ,
আর একটা প্রশ্ন করি তাহলে, আল্লাহ তাআলা আদমকে নিজের 2 হাত দিয়ে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। দূর মিয়ান, আল্লাহর আবার হাত কি? এটা তৌহিদ বিরোধী কি না? যে কথাটা বললো দূর মিয়া আল্লাহর আবার হাত কি, এটা তৌহিদ বিরোধী কি না? কোন তৌহিদ বিরোধী? তৌহিদুল আসমা ওয়াস সিফাত। এই হলো তৌহিদ আসমা ওয়াস সিফাত বিরোধী কাজ। আর একটা উদাহরণ দিই, এই তো অমুক তারা অমুক আকাশে এলে পরে বৃষ্টি হয়, অমুক তারা অমুক নক্ষত্র অমুক আকাশে এলে বা অমুক জায়গাতে এলে বৃষ্টি হয়, এই কথাটা তৌহিদ বিরোধী নাকি মাফি মুশকিল? কোন তৌহিদ বিরোধী? কোন তৌহিদ বিরোধী? উলুহিয়া আর আসমা সিফাত না রুবুবিয়া? তৌহিদুর রুবুবিয়া বিরোধী। কারণ বৃষ্টি দেওয়া কার কাজ? আল্লাহর কাজ, রবের কাজ, আর আপনি তার বিরোধিতা করলেন, তৌহিদ রুবুবিয়ার বিরোধী হয়ে গেল। ঠিক আছে, বেশ। মক্কার কুরাইশরা, কাফেররা এই 3 তৌহিদের মধ্যে কোন তৌহিদ বিশ্বাস করত? মক্কার কাফেররা এই তৌহিদের মধ্যে কোন তৌহিদ বিশ্বাস করত? তৌহিদুর রুবুবিয়া। তারা জানতো তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা মানতো কে বৃষ্টি বর্ষণ করে, তারা মানতো আসমান জমিন কে সৃষ্টি করেছে। তারা কি বলতো? লা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। জিজ্ঞেস করো কে তোমাকে সৃষ্টি করবে? আল্লাহ। তখন বলবে না লা তুজ্জা মানাত সৃষ্টি করেছে না, কেউ বলবে না। এই যারা মাজারে যায় তাদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে, তোমাকে বলবে আল্লাহ। কিন্তু সিজদা করছে কাকে? বাবাকে। তখন বলবে না যে বাবা সৃষ্টি করেছে আমাকে। তোমাকে খেতে পড়তে কে দেয়? বলবে হ্যাঁ আল্লাহ দেয়, আল্লাহর হুকুমে বৃষ্টি হচ্ছে, আল্লাহর হুকুমে। তৌহিদ এই রুবুবিয়াকে মুশরিকরা মানে, কিন্তু সিজদা করছো কেন? না, ও কারণ আছে, ওসিলা, আর না হয় তার একটা মর্যাদা আছে আল্লাহর কাছে, সে আমাকে চেয়ে দেবে ইত্যাদি, একরকম বিশ্বাস। বেশ, তাহলে মক্কার কাফেররা কুরাইশরা তৌহিদুর রুবুবিয়াতে বিশ্বাস করত। এবারে বলবে কে? আব্দুল সাত্তার ভাই, কোন তৌহিদকে না মানার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফারে কুরাইশদের বিরুদ্ধে তলোয়ার ধরলেন? তাহলে তারা আল্লাহকে মানতো, তৌহিদুর রুবুবিয়াতে বিশ্বাস করত, তাহলে কোন তৌহিদকে না মানার জন্য তিনি তলোয়ার ধরলেন? তিনি বললেন, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা পরিত্রাণ পাবে। কিন্তু লোকেরা বলল, মুহাম্মদ তুমি যা বলছো বলো, তুমি আমিন, তুমি অমক, তুমি তমক, কিন্তু এইটা বলো না। আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, সমস্ত মাবুদকে এক মাবুদ করে, কোন কথা হলো? হ্যাঁ, তৌহিদুল উলুহিয়া না মানার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হয়েছিল? যুদ্ধ করতে হয়েছিল। তাহলে ওরা যেটা মানতো না সেটা লা ইলাহা ইল্লাল্লাহ মানতো না, অথচ আমাদের দেশের মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? বলে না? আবু জেহেল বলেনি। আবু জেহেল মূর্খ, সে ছিল মূর্খ, তবুও লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, কেননা তার মানে জানতো। আর আমাদের দেশের মুশরিকরা মানে জানে না বলে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর সিজদা করে। কাকে সিজদা করে? মাজারকে। দেখছেন, আবু জেহেল তার মানে জানতো বলে বলেনি একবারও লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমাদের দেশের মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহর মানে জানে না বলে বারবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলার সাথে সাথে আবার গায়রুল্লাহকে সিজদা করে। বুঝতে পারলেন? জাহেলতি এমন অবস্থা যে না জেনে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হয় না, আবার আল্লাহ ছাড়া মাবুদ নেই বললেই হবে না, তার মানেটা বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যে শর্ত আছে, সব অনেক কথা আছে, বলবো ইনশাআল্লাহ, কখন বলবো জানি না, আজকে শুধু পরীক্ষামূলক কয়েকটা কথা। লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত আছে, ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো সময় বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললেই হবে না, তার মানে জানতে হবে এবং তার শর্তাবলী সহ তা গ্রহণ করতে হবে, তবে সে লা ইলাহা ইল্লাল্লাহ কাজে দেবে। পারবে না বলেই আবু জেহেল বলেনি। আর আমাদের এরা করতে হয় না, করতে হবে না মনে করে যে মোহরের মতো, আরে মিয়া বাঁধছে তো বান্ধব, না দিতে তো হবে না, সমস্যা কি? লা ইলাহা জানছে। এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ বলা বড় কঠিন। আপনারা জানেন, একটা মেয়ে যখন
বিবাহের সময় কি কি বলে, শুধু বিয়ে পড়ানোর সময় কি বলে? হুঁ, আর কিছুই বলে না। অবশ্যই এই হুঁ বলাটা একটা বাড়তি জিনিস। শরীয়তে এরকম নিয়ম নেই যে উকিল পাঠাও, সাক্ষী পাঠাও, তুম কোন হো, তো হুম বলে मैं উকিল হুঁ, তুম কোন হো, मैं গওয়াহ হুঁ। হিন্দিতে বলে না, যেহেতু সব কমি মাদ্রাসার তো নাই কি হাবসা। বিয়ে পড়িয়েছেন কোনোদিন? বিয়ে পড়িয়েছেন, পড়াইছেন, উকিল পাঠিয়েছিলেন? কিরকম বিয়ে পড়িয়েছেন তাহলে? ব্যাস, আর উকিল টুকিল পাঠান নাই? মেয়ের কাছে কিভাবে কবুল হলো তাহলে? মাশাআল্লাহ, তো ভালো কথা। কিন্তু না, আমাদের দেশে বাপ মজুদ আছে মজলিসে, তার ভাইরা আছে, তবুও ইমাম সাহেব, ওই কাজী সাহেব উকিল পাঠাবেন, উকিল আর 3 জন সাক্ষী দিয়ে বাড়ির ভিতরে যাবে। শাড়ির পর্দার আড়ালে বউ বসে আছে, চৌকির উপরে, পীরের উপরে, মাটির উল্টো করে সাহেব ব্লাউজ পরে, সব এক একটা নিয়ম আছে। সেখানে বসে আছে, চারিদিকে মেয়ে সব, আর শাড়ির আড়াল থেকে উকিল আসবে, আর পর্দা বিবি, সেই সময় পর্দা। হ্যাঁ, তো এসে বলবে অমুক গ্রাম থেকে বা অমুক জায়গা থেকে এত টাকা দেন মোহরের বিনিময়ে, হ্যাঁ তার নামও বলবে, বাপের নাম নেবে, দিয়ে বলে এত টাকার দেন মোহরের বিনিময়ে তুমি কি শাদী কবুল করছো? আপনারা শুনেছেন কথা? তখন মেয়ে কি বলে? কিছুই বলে না, কি বলে? হুঁ। এসে বলতে লজ্জা করলে পাশ থেকে খালা বোন যে থাকে সেই হুঁ বলে দেয়, হয়ে যায়। ও লজ্জা করছে, খালা থাকে ছোট খালা, বয়সে ছোট, কিংবা বলছে না বল বল হুঁ বল, হুঁ বল, বলছে না, তখন বলে হুঁ, হ্যাঁ গো হুঁ বলেছে। বাস, ওরা আমরা কি জানবে কে হুঁ বললো? ওরা হচ্ছে হ্যাঁ কলুর বলদ, এসেছে, কে হুঁ বললো হুঁজ নেই, ফিরে গেল। দিয়ে তখন কাজী সাহেব জিজ্ঞেস করে, আপনি দেখেননি আপনার বিয়েতে এরকম হয়নি? আল্লাহুল মুস্তান, আমার বিয়েতেও এটা হয়েছে। এসে উকিল বলছে, হ্যাঁ কাজী সাহেব বলছে, হ্যাঁ আপ কোন হো? তো বলছে मैं উকিল হুঁ। आप कौन हो, तुम कौन हो? मैं गवाह हूं, মানে সাক্ষী। মেয়ে কি বলেছে বলুন? এত টাকা দেন মোহর, সব ওইটাই বলবে, ওই টেপ করাটা, এত টাকা দেন অমুক অমুক অমুক। বিবি শাদী কবুল করেছে, বিবি বালেগা, হ্যাঁ বালেগা, বালেগা মানে সাবালিকা। ফের বলুন, আরে ভারী মুশকিল, ঘোড়ার ডিম, একবার বললো আবার বলুন, 3-3 বলা করাবে। এটা নাটক না? এটা করার কোনো অর্থ আছে? এটা কি এই বলার কি অর্থ আছে? বাপ যেখানে মজুদ আছে, বাপ অনুমতি পেয়েছে, নিয়েছে বলি তো বিয়েটা চলছে, অনুষ্ঠান হচ্ছে, তাই না? কিন্তু এই নাটক, হ্যাঁ কোন হো এসব করে তারপরে উকিল শেষকালে কি নিয়ে আসে, হ্যাঁ বিবি এজেন্ট দিয়েছে। এজেন্ট দিয়েছে মানে কি বলেছে আপনারা শুনেছেন? সাক্ষী থেকে জিজ্ঞেস করবে, আপনারা শুনেছেন? আল্লাহ মুস্তান। আরে সাক্ষী শোনা, কে কবুল করছে না করছে, সাক্ষী কাকে লাগে? মেয়ের এজেন্টে সাক্ষী লাগে না ছেলের এজেন্টে? ছেলের এতে, ছেলের কবুলে সাক্ষী লাগে। এইবারে হয়ে গেল, বসুন এবারে বসার পরে এবার শুরু হলো আল্লাহ না আহমাদু, হ্যাঁ ওই নবী সালাম আলাইকা, বহু জায়গা বহু রকম আছে। তারপরে খুতবা পড়ে এইবার ছেলের সামনে এত টাকা দেন মোহরের বিনিময়ে, এত টাকায় আপনি কি বা তুমি কি শাদী কবুল করতে রাজি আছো? তখন কি বলে? বলে হুঁ নাই, বলো কবুল করলাম। আর এইটা আবার 3 বার বলতে হবে, 3 বার কবুল করে তারপরে হাত তুলে মোনাজাত। যাক, আমি এটা বললাম মানে প্রাসঙ্গিক হিসাবে, এটা একটা মানে নাটক চলে সমাজে। আমি যেটা বলতেছিলাম সেটা হলো কি হুঁ। এবারে মেয়ে যখন বউ হয়ে কনে হয়ে বাড়িতে যাবে, সে তো বহু ঢং, আপনারা বিবাহ দাম্পত্য বইটা পড়েন, অনেক ঢঙ্গের কথা শুনতে পারবেন, বুঝতে দেখতে পারবেন, শুনতে পারবেন। বাড়িতে গিয়ে মনে করুন বাসর রাত হলো, তারপরে 2 দিন 3 দিন চললো, কোনে আর কদিন থাকে বাড়িতে, তো বুঝতেই পারছেন। আপনার সংসারে একজন বউ দরকার ছিল, অবশ্য অনেক সংসারে দাসীর দরকার হয়, ফলে তারা দাসী নিয়ে আসে, সে সব অনেক কথা আছে। তো আপনার যদি বউই হয়, বউ করে ঘরে নিয়ে এলেন, তারপরে হঠাৎ করে একদিন বললেন 1 গ্লাস পানি দাও তো। কেন আমাকে হুকুম করছো কেন? তুমি পানি ঢেলে খাও। তারপরে হয়তো বললেন মাথাটা খুব যন্ত্রণা করছে, একটু টিপে দেবে। আরে মাথা টিপার কি আছে, ট্যাবলেট খাও।
পাটা ব্যথা করছে, আজকে হেঁটে এসেছি, পাটা একটু টিপে দাও। পা টিপার জামানায় কি আছে নাকি? এখন আধুনিক এখন কি পা টিপে নাকি স্বামী? হ্যাঁ, আমি কেন টিপবো? একটা কথা মানে না, একটু চা করে নিয়ে এসো। না না না, আমি সেজন্য বিয়ে করিনি। বিছানাটা পরিষ্কার করো না, আমি সেজন্য। ঘরটা ঝাড়ু দাও, আমি বিয়ে করিনি। সব আমাকেই করতে হবে। তাহলে স্বামী আর স্ত্রী যদি হয় তো কে করবে? যদি মা বাপ না থাকে বলেন, মা বাপ থাকলে বোনদেরকে বলে করানো চালানো যায়। কিন্তু স্বামী আর স্ত্রী, মনে কোন বিদেশে এসেছে কিংবা অন্য দেশে চাকরিতে গেছে, সেখানে কোয়ার্টার নিয়ে সেখানে থাকছে স্বামী আর স্ত্রী, সেখানে যদি সে আপনার পা টিপে না দেয়, মাথা টিপে না দেয়, ঘর পরিষ্কার না করে, আপনার বিছানা না করে, রান্না না করে, তাকে আপনি বউ বলে রাখবেন? ও বলবে না, আমি তো বিয়ে করি না। আমি বিয়ে তুমি করেছো নিশ্চয়ই, হুঁ বলেছো। হুঁয়ের মধ্যে এই সবগুলো আছে। হুঁয়ের মধ্যেই স্ত্রী হয়ে যখন তুমি আমার বাড়িতে এলে সবগুলোই আছে, সব তোমাকে করতে হবে। বলছে না আমি পারবো না। তখন সে যদি পারবো না বলে, তখন আপনি নিশ্চয়ই বলবেন, যা তোকে তালাক, তোর মাকেও তালাক, 14 গোষ্ঠীকে তালাক। বলবেন না বলবেন নাকি বউ বলে রাখবেন? বউ বলে রাখবেন তাকে? কেউ রাখবে না। যে বউ হুঁ বলতে জানে, বরং হুঁই শুধু না, এসে যদি প্রশংসাও করে, অনেক আছে প্রশংসা করে, মুখে প্রশংসা, ইয়া নবী সালাম আলাইকা, কিন্তু নবীর কথা মানে না। দাড়ি নেই, বলে ইয়া নবী সালাম আলাইকা, আমি নবীর মহব্বতে পাগল, নবী নামের মহব্বতে মন যে আমার কাঁদে, কত রকম খুব বলে। এও সেরকম বাড়িতে এসে স্বামীর প্রশংসা করে, পাড়ার মেয়েদের কাছে প্রশংসা করে, আমার স্বামী এই এত সুন্দর, এত ভালো কথা, এত মিষ্টি, আমাকে খুব ভালোবাসে, মিষ্টি খাওয়ায়, চকলেট খাওয়ায়, হ্যাঁ, চাঁচ উল্লিশে লুকিয়ে লুকিয়ে বাপ মাকে লুকিয়ে লুকিয়ে ফল ফ্রুট খাওয়ায়, সনপাপড়ি নিয়ে এসে খাওয়ায়, আইসক্রিম নিয়ে এসে খাওয়ায়, বাপ মাকে জানতেও দেয় না, ভাই বোনদেরকে জানতেও দেয় না, এত ভালোবাসা বাসে। আর বাড়ির প্রতিবেশীতে আর নিজের মায়ের বাড়িতে গিয়ে প্রশংসা করে। কিন্তু সেই প্রশংসায় পঞ্চমুখ স্ত্রীকে যখন বলা হয় এই কাজটা করে দাও, করে না, বলে আমি ওই জন্য বিয়ে করিনি। বলুন, তাকে তালাক দেবেন না রাখবেন? সেটা আপনার ব্যাপার। আপনি জানেন আপনার বউ কেমন হয়েছে। আপনি যদি বলেন হ্যাঁ আমার বউ ঠিক আছে, কাজ না করুক, বউ তো বটে, তো আপনি রাখতে পারেন। তো আমার মনে হয় যে সে বউ না শ্বশুর চাইবে, না শাশুড়ি চাইবে, না ননদ চাইবে, না আর কেউ, নাগিনী বাগিনী কেউ চাইবে না তাকে। স্বামী তো চাইবেই না, কারণ স্বামীর সে নিজেরও খেদমত পায় না। রান্না যদি না করে দেয়, একটু গা পা টিপা যদি আধুনিকতা বলেন, যে আধুনিকত্ব এই যুগে আর সব কেউ করে না। বিশেষ করে যারা উচ্চ শিক্ষিত তারা তো সত্যি লাভাবে। আমি এই আদর্শ নারী বা আদর্শ রমণী বইটা পড়তে দিয়েছিলাম এক ডাক্তার মহিলাকে, আপনি একটু পড়ুন, পর একটা মতামত দেবেন। তো সে লিখেছে এটা নারীর অপমান, বলছে সব পুরুষদের জন্য লেখা আছে। ওই জন্য ভূমিকাতে আমি লিখেছি কবি নজরুলের ওই কবিতাটা, যে গোমরাহ যত চড়ে নিজেদের পছন্দ মতো কথাগুলো বেছে বেছে লিখে মেয়েদেরকে ছোট করার জন্য, মেয়েদেরকে খাদেমা বানানোর জন্য। উচ্চ শিক্ষিতা হয়েছো বা স্বামী ঘরে এসেছো, মানে স্বামী আর সমান, স্বামী স্ত্রী সমান। দরকার হলে তুমি আমার পাটা টিপে দাও, আমি তোমার পাটা টিপে দেবো। দরকার হলে আমি তোমার মাথাটা টিপে দেবো, তুমি আমার মাথাটা টিপে দেবে। কিন্তু নিয়ম যে স্বামীর খিদমত করতে হবে, একটা খাস খিদমত বলে জিনিস আছে, সেটা আর এই আধুনিক যুগে চলছে না। এটা নাকি আস্তে আস্তে ফ্যাশন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সত্যি তাই দেখবেন, আস্তে আস্তে এমন হচ্ছে যে স্ত্রীরা স্বামীকে মানতে চায় না। স্বামী বলে যে সমান অধিকার, এটা হচ্ছে, এবং শিক্ষা মহলে সব জায়গাতেই হচ্ছে। ফলে স্বামীকে স্বামী রূপে মানতে চায় না। তো আমি কি বলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়বেন, তখনই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে যা আছে আপনাকে মানতে হবে। এটা বললে হবে না যে আমি এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলিনি। এটা কেন করছো, তুমি কালমা পড়ো নি? তো কালমা পড়লে তো কি হলো, আমি তো এই জন্য কালমা পড়ি নাই। যেমন ওই যে হুঁ বলেছি, হ্যাঁ আমি হুঁ বলেছি, বিয়ে করেছি, কিন্তু আমি এই জন্য করি নাই, এরকম বলার উপায় নেই। কালেমা যখন পড়বেন তখন ওই কালেমার ভিতরে যা কিছু আছে, যে দাবি আছে, সেই দাবি আপনাকে মেনে চলতে হবে। যদি না মানেন, ওই স্বামী যেমন ওই বউকে বলবে যা তোকে তালাক, তোর মাকেও তালাক, তেমনি আপনি বুঝতেই পাচ্ছেন যে কালেমাওয়ালাও আপনাকে বলবে যে যা তুই জাহান্নামে যা। বলবে না? বলবে না? কালেমা পড়লেন আর শিরিক করলেন, দুটো দুই জিনিস না, মানে বিপরীতমুখী জিনিস। কালেমা পড়ার মানেই হচ্ছে যে আপনি শিরিক বর্জন করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, শিরিক বর্জন করলেন, অথচ আপনি কার্যত শিরিক করছেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আর নজর নিয়ে পেশ করছেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আপনারা দেখেছেন এতে, সেদিনে দেখালাম ভিডিওতে, যে চাদর চড়াচ্ছে আর কি বলছে,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, চাদর চড়াচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, ধূপ জ্বালছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। তো এইগুলো হচ্ছে তারা বোঝে না, তারা মানে বোঝে না, আর না হয় মানে না। ওই যে আবার কথার উপরে কথা বের হয়, মালেশ আপনার কিছু মনে করেন না, ওই যে দেওয়ালে লেখা ছিল এখানে প্রস্রাব করিবেন না করিলে জরিমানা লাগিবে। কি লেখা ছিল? এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা লাগিবে। তো কি পড়ছে? এখানে প্রস্রাব করিবেন না করিলে জরিমানা লাগিবে। পেশাব লাগেনি, তাও প্যান্ট খুলে পেশাব করছে। বুঝতে পারছেন? আর একজন সে করছে, বলছে ভাই কি লেখা আছে আমি জানি না। আর একজন করছে, সেও বলছে ও আমি খেয়াল করিনি, আমি ওইদিকে তাকিয়েছিলাম, ওই যে লাল নীল সব কি রয়েছে ওইদিকে তাকিয়েছিলাম, আমি খেয়াল করিনি। আর একজন উল্টো করে মানছে। এরা হচ্ছে উল্টো বুঝিল রাম। উল্টো উল্টো বুঝিল নামে গল্প জানেন? উল্টো বুঝিল নামে গল্প জানেন? গোপাল ভাঁড় একদিন রাস্তায় যাচ্ছে, পথ চলতে চলতে খুব কষ্ট হচ্ছে, পায়ে ব্যথা। তো বলছে যদি ভগবান এই সময় একটা গাধা দেয় তাহলে আমি গাধার উপরে, রাম ভগবান যদি আমাকে একটা গাধা দেয় তাহলে আমি কোন রকম করে সওয়ার হয়ে ঘরে পৌঁছে। কিছু দূর পরে গিয়ে দেখছে একটা মরা গাধা পড়ে আছে। গাধা পেয়েছে কিন্তু মরা। তখনই বললো রাম উল্টা বুঝলো, আমি জ্যান্ত গাধা চাইলাম আর দিল আমাকে মরা গাধা। এ হলো উল্টা। তো এইভাবে এরা করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কাজ করে তার বিরোধী। কাজ দেবে? কাজে দেবে না। কারণ শিরিক যখনই আসবে তার মানে হচ্ছে, আপনি শিরিক মানে হচ্ছে অন্ধকার, আর তৌহিদ মানে কি? আলো। তো যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকতে পারে? অন্ধকার আসলে আলো থাকবে না। তো এই জিনিসটাকে বুঝতে হবে। যাই হোক, আজকে প্রথম পর্যায়ের আমরা দার্সে আমরা পুরনো দার্সগুলো পুনরালোচনা করলাম। আশা করি এগুলো আমাদের কাজে দেবে, এবং আগামীতে যাদের কাছে দিগদর্শন বইটা আছে তারা পড়বেন, মনে রাখবেন। কারণ এখানে এসে লাঞ্ছিত হতে হবে, ক্যামেরা ঘুরিয়ে দেখাবো আপনাকে, আর সারা বিশ্বের লোক আপনাকে দেখবে। অতএব একটু পড়ে আসবেন, এই মনে করে আবার যেন আশাই বাদ দিয়ে না, মুশকিল হয়ে যাবে বাবা। হ্যাঁ হ্যাঁ, অতএব হ্যাঁ, বিয়ের শারী পদ্ধতি কিছুই এমন কিছুই নেই ওখানে, খালি বিয়ে পড়ানো বলেছে। আমি বিবাহে দাম্পত্যে বলা হয়েছে এবং অন্য ক্যাসেটে বলা হয়েছে, বহু জায়গাতেই বলা হয়েছে। বিয়ে মানে অনুমতি নেবে মেয়ের কাছে কে? অভিভাবক, বাবা। জরুরি না সরাসরি বাপ নেবে, মায়ের মাধ্যমে আছে, ভাবির মাধ্যমে। জানো তুমি অমুক জায়গায় বিয়ে হচ্ছে, এই ছেলে এই ছেলে এই সব, সে তখন রাজি হবে, বলবে। এই রাজিটা বিয়ের 1 মাস আগেও হতে পারে, 1 বছর আগেও হতে পারে। বিয়ের দিনে হওয়া কি জরুরি? আরে ওরা ভাবে বিয়ের সময়ে হতে হবে রাজিটা। এমনকি এক জায়গায় গেছি বুঝলেন বিয়ে নিয়ে, তো সেখানে গিয়ে হইচই। হইচই কি না, বিয়ে পড়ানো হবে না। কি হয়েছে না, এই সময়ে কনের পিরিয়ড শুরু হয়ে গেছে। যা বাবা, এই সেই ফতোয়া, কেউ বলছে হবে, কেউ বলছে হবে না। আমি তখন মাদ্রাসার ছাত্র, তবু আমাকে একজন জিজ্ঞেস করলো, হাগো তুমি তো মৌলবীদের সঙ্গে ওটা বসা করো। হ্যাঁ, তখন তো আমি ছাত্র না, বলছে মৌলবীর সঙ্গে ওটা বসা করো, তাই এই সময় কি হবে বলো দেখি? তার পিরিয়ড শুরু হয়ে গেছে, সেই অবস্থায় হুঁ বলতে পারবে? আমি বললাম তো হুঁ বলার সময় এটা কে বললো? আর তাছাড়া হুঁ বলারও তো আর কালেমা নয় বা কোরআন নয় বা এমন কিছু নয় যে বলা হবে না। ওই অবস্থাতে যে আল্লাহু আকবার বলা হয়, তো এটা বলা হবে না কেন? তার মানে ওই সময়ে বলা জরুরি, যে সময় বিয়ে পড়ানো হয় ওদের মত অনুযায়ী। এইসবগুলো কিছু না। শরীয়তের নিয়ম হলো অভিভাবক অনুমতি নিয়ে কাজীকে বলবে, বড় এসেছে, বা নিজে সরাসরিও বিয়ে পড়াতে পারে, সে বলবে যে আমার মেয়ে রাজি আছে, তো আপনি বিয়েটা পড়িয়ে দেন। তারপরে বিয়ে পড়ানোর যে নিয়ম, খুতবা পড়বে এবং একবার ইজাব কবুল, এই এত টাকা মোহরের বিনিময়ে আপনি কি কবুল করছেন? সেটা কবুল করছেন। আম খুতবা যেটা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ, খুতবা পড়া সুন্নাত, এটাও কোনো জরুরি বা ফরজ কাজ না। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।